ইন্টারসিটিতেও এখন একটা থার্ড এসি যুক্ত করা হয়েছে। জেনারেলে কি অবস্থা, আর একটা আফসোসের বিষয় কি, আর হয়তো কয়েক বছর পর এই আইসিএফ ব্রেকটা দেখতে পাবো না, কারণ সুরক্ষার কথা মাথা রেখে এই আইসিএফটাকে বন্ধ করে দিচ্ছে। বেশিরভাগ স্টেশনগুলোর পাশে যদি রোড লেখা থাকে তার মানে হচ্ছে স্টেশনের পাশেই কোনো বড় মেজর রোড আছে। আজকে দেখো ফ্রন্ট সাইড থেকে এনটিপিসি কুশি ব্যারেজের 56টা গেট খুলে দিয়েছিল, সেই জলের প্রভাব কিন্তু আমাদের ফারাক্কা ব্যারেজের উপরে পড়েছে, প্রায় 1 মিটারের উপরে জলের হাইট বেড়ে। আমরা পুরো ভারতের যে কোনো জায়গায় বিড়ি খাও না কেন সেটা কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই যায়, লক্ষ্য করে দেখবে। আর 5 মিনিট সময় আছে, আর 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে আমাদের ট্রেন। 1-এ দাঁড়িয়ে আছে গৌড়, 2-এ দাঁড়িয়ে আছে কিউল ইন্টারসিটি, আর 6-এ দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন মালদা হাওড়া ইন্টারসিটি, তার পাশে দাঁড়িয়ে আছে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার। আপডেট আমি দিয়ে দিই, দেখো মালদা হাওড়া ইন্টারসিটিতে কিন্তু একটা থার্ড এসি যুক্ত করা হয়েছে। এই দেখো থার্ড এসি, তারপরে এসি চেয়ার কার আছে। এটা কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট হয়েছে যে ইন্টারসিটিতেও এখন একটা থার্ড এসি যুক্ত করা হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে তোমার ভাই শিবনাথ তোমাদের সকলকে জানাচ্ছে। আজকে মহালয়া, চলো মহালয়ার দিনে আজকে একটা ট্রেন এক্সপ্লোর করি। 3466 মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ওয়াও, আজকে P4 আছে দেখো, আর ওখানে দাঁড়িয়ে আছে অমৃত ভারত এক্সপ্রেস। চলো, সিগন্যাল হয়ে গেছে আমাদের 6টা 12-তে, 10-এ বেরোনোর কথা ছিল। সিগন্যাল হয়ে গেছে, এবার বেরোই। আর 6টা 10-এ ছাড়ার কথা ছিল, 12-তে ছাড়বে। এদিকে রাখা আছে একটা ওয়েব 5 হাওড়া, তারপরেও ওয়েব 5 আছে, তারপরে দুটো ওয়েগ 9 এসসি আছে, তারপর ওয়েব 4 আছে। দেখছো কালেকশন, দেখছো আমাদের মালদার। বেরিয়ে গেলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে খালতিপুরে, তারপরে ফারাক্কা। তো বলাই হয়নি তোমাদের আজকে কোন ট্রেনটা এক্সপ্লোর করছি। 13466 মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ। এর আগের দিন তোমাদের আমি দেখালাম ভায়া রামপুরহাট, আজকে রাখিয়ে দিই ভায়া আজিমগঞ্জটা। আর ওই ট্রেনটা চলে কিন্তু এলএচবিতে, আর এটা চলে আইসিএফ থেকে, আমার সব থেকে পছন্দের ট্রেন। আর একটা আফসোসের বিষয় কি, আর হয়তো কয়েক বছর পর এই আইসিএফ ব্রেকটা দেখতে পাবো না, কারণ সুরক্ষার কথা মাথা রেখে এই আইসিএফটাকে বন্ধ করে দিচ্ছে। চলো বেরোলাম মালদা টাউন থেকে। 6 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো মেন লাইনে আসবো এবার। মেন লাইনে ওঠার পর দেখো আমাদের স্পিড কি পরিমাণ আছে, সামনে P4 টানছে। উফ, একটা আলাদাই মানে অনুভূতি যে অনুভব হচ্ছে আজকে সামনের দিকে থেকে, আমি সেটা ফিল করছি। দেখো মালদা ছাড়ার পর এটা প্রথম স্টেশন পড়ে গৌড় মালদা। গৌড় মালদাতেও আমাদের গাড়ির কোনো স্টপেজ নেই, একবার স্টপেজ আছে খালতিপুরে, এরপরে আসবে জামিরঘাটা, জামিরঘাটাতেও দাঁড়াবে না। তোমাদের একটা মনে আছে, আমি কিছুদিন আগে একটা জার্নি করলাম মালদা সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জারে, সেখানে কিন্তু আমি তোমাদের গৌড় মালদা, জামিরঘাটা, খালতিপুর, চামাগ্রাম, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি তোমাদের। আজকে আর দেখাবো না। এই দেখো জামিরঘাটা স্টেশনে আমরা বেরিয়ে যাচ্ছি, একদম থ্রু পাস বেরোচ্ছে। আর সত্যি গাড়ি কি টানছে, উফ, সকালবেলা একটা মৃদু হাওয়া আর এই ট্রেন জার্নি আমার পুরনো স্মৃতি মনে করে দিচ্ছে। অনেক দিন হলো ভোরবেলা কোনো জার্নি করিনি, তাই আজকে একটা এই মহালয়ার দিনে তোমাদের কাছে স্পেশাল জার্নি নিয়ে আসলাম মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ। চলো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ খালতিপুর। এই খালতিপুরে দেখছো কত লোক চাপবে। আর এই ট্রেনের সামনের দিকে যতগুলো তোমরা 2S আছে, এগুলো সব 2S, পিছনে যা আছে সব জেনারেল। দেখো 6:37 পৌঁছে গেলাম আমরা খালতিপুর। আমাদের ফার্স্ট স্টপেজ খালতিপুর, চলো এরপরে চামাগ্রাম। আর খালতিপুর থেকে বাইরে গেলে বলেছিলাম কালিয়া, যারা মেনলি কলকাতাতে ডাক্তার দেখাতে হবে বেশিরভাগ প্যাসেঞ্জারগুলো এই কালিয়াচকের এই সাইডে, সবাই কিন্তু ওই কলকাতার দিকেই যায়, খালতিপুর থেকে যাবো। চলো গাড়ি, চলো বেরোলাম খালতিপুর থেকে। এরপরে মাঝখানে একটা স্টপেজ পড়বে চামাগ্রাম, তারপরে আমরা পৌঁছে যাবো ফারাক্কা। আর হ্যাঁ, ফারাক্কাতে কিন্তু জল প্রচণ্ড বেড়েছে আমি যা খবর পেয়েছি, কারণ কিছুদিন আগে তোমরা শুনেছো কোশি ব্যারেজের 56টা গেট খুলে দিয়েছিল, সেই জলের প্রভাব কিন্তু আমাদের ফারাক্কা ব্যারেজের উপরে পড়েছে, প্রায় 1 মিটারের উপরে জলের হাইট বেড়ে গেছে। চলো দেখাচ্ছি সামনে P4, গেট টানছে আর স্মুথ সাউন্ড।
চলো বেরিয়ে গেলাম আমরা খালতিপুর স্টেশন থেকে। এরপরে মাঝখানে একটা স্টেশন পড়ে জামাগ্রাম, সেখানে কিন্তু আমাদের স্টপেজ নেই, আমাদের স্টপেজ আছে তারপরে ফারাক্কাতে। আর ফারাক্কা দেখো, দেখতে দেখতেই ফারাক্কা ঢোকার আগে আমরা এসে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের উপরে। তোমাদের বলছিলাম না যে কোসি ব্যারেজ থেকে 56টা গেট খুলে দিয়েছে, যার জন্য প্রচুর পরিমাণ জল ফারাক্কা ব্যারেজে এসে পড়েছে। দেখো কত একদম কাছাকাছি চলে এসছে, জল দেখতে পাচ্ছি দেখো ট্রেন থেকেই। এদিকেও দেখো কি পরিমাণ জল বেড়েছে। এই পিলারটা আমি দেখতাম আজ থেকে 3-4 মাস আগে কত নিচে থাকতো জলের লেভেলটা, আজকে দেখো পিলারটা একদম ছুঁয়ে গেছে একদম। এদিকে দুটো গেট পড়ে, এই কি পরিমাণ জল বেড়েছে দেখেই আমার ভয় লাগছে। এদিক দিয়ে দেখো, দেখতে দেখতেই আমরা পার করে গেলাম ফারাক্কা ব্যারেজ, ওদিক দিয়েও জল বেরোচ্ছে। আর এসে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জংশন স্টেশনে। দেখো এখানেও প্রচুর লোক চাপবে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ নিউ ফারাক্কা জংশন। ফারাক্কাকে জংশন বলা এই কারণে, কারণ একটা রুট চলে যাচ্ছে তিলডাঙ্গার দিকে। এর আগে প্রচুরবার আমি তোমাদের তিলডাঙ্গা দেখেছি, আজকে চলো আজিমগঞ্জের দিকে যাই। বেরোলাম আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ নিউ ফারাক্কা থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি আমি ধুলিয়ান গঙ্গা। এবার তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, এনটিপিসির ক্লিয়ার শট। এই দেখো একটা রুট কেটে গেল, আর তোমাদের অনেকবার দেখেছি এই রুটটা আগে গিয়ে তিলডাঙ্গার দিকে চলে যাই। ওই দেখো এনটিপিসি, তোমাদের এনটিপিসির ক্লিয়ার শট দেখাবো আজকে আমি। দেখো তোমাদের, কারণ সামনে দিয়ে যাবো আমরা। এই লাইনটা চলে গেল তিলডাঙ্গা, আগে গিয়ে বনিডাঙ্গা থেকে কেটে যাবে বাড়ারবা, আবার একটা চলে যাবে পাকুড়। দুটো রুট দেখে দিয়েছি আজকে। দেখো ফ্রন্ট সাইড থেকে এনটিপিসি। যাই বলো তোমরা, সকালবেলা কিন্তু এনটিপিসি দেখার মজাই আলাদা। চলো এবার একটা পুরো কার্ভের মধ্যে ঘেরা স্টেশন তোমাদের আমি দেখাচ্ছি, সাঁকোপাড়া হল্ট। এটাই হচ্ছে সাঁকোপাড়া হল্ট স্টেশন। আমি অনেকবার কিন্তু, আমি যখন নবদ্বীপে এর আগে যেতাম ওই সামনের দিকে থাকতাম, আর সামনের লোকোমোটিভ থেকে ক্লিয়ার শট পেতাম, উফ মারাত্মক লাগতো। ওটা ইনস্টাগ্রামে কিন্তু আমার প্রচুর ভাইরাল হয়েছে। তোমরা চাইলে ট্রেন বাই মাইলেজ পেজ ইনস্টাগ্রামে একবার ভিজিট করতে পারো আমার। চলো এসে পৌঁছে গেলাম আমরা এখন ধুলিয়ান গঙ্গা স্টেশন। এখানেও প্রচুর লোক চাপবে, বাপরে মানুষের কি ভিড় দেখো। গেলাম আমাদের গন্তব্যের তৃতীয় স্টপেজ ধুলিয়ান গঙ্গা স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে নিমতিতাতে। আর প্রচুর মানুষ দৌড়াদৌড়ি করছে, যারা সব সামনের দিকে আছে ওরা পিছন দিকে পালাচ্ছে। কত সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখো ওদিকে। দেখি এই ধুলিয়ান আসলে কিন্তু প্রচুর বিড়ি উঠে। আর আরেকটা কথা, তোমরা পুরো ভারতের যে কোনো জায়গায় বিড়ি খাও না কেন, সেটা কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই যায়। লক্ষ্য করে দেখ, ট্রেন আমাদের ছাড়লো, এরপরে পরবর্তী স্টপেজ নিমতিতাতে। আর বিড়ি লোড হলো এখানে প্রচুর। এই দেখো এই ভ্যানগুলোতে করে সব বিড়ি আসলো, এসে লোড হলো এই ট্রেনে, সব হাওড়া যাবে। 7:22 বেরোলাম আমরা এখন ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে। এরপরে বাসুদেবপুর বলে একটা স্টেশন আছে, মাঝখানে দুটো, তারপরেই নিমতিতা। ধুলিয়ান গঙ্গা, ধুলিয়ান গঙ্গা কেন নাম আছে জানো? এর পাশে গেলেই গঙ্গা নদী, আর গঙ্গা নদী পার করলেই ওদিকে দেওনাপুর, তারপরে বাংলাদেশ। মানে বেশি দূর না, ওগুলো সব ডিয়ারের এলাকা। ধুলিয়ান, ধুলিয়ান ঘাট, এগুলো সব ডিয়ার পড়ে। আর প্রতি বছর যখন ফারাক্কা নদীর জল বেড়ে যায় তখন কিন্তু এই সব ডিয়ারের এলাকাগুলোতে প্রচুর ভয়াবহ বন্যা দেখতে পাওয়া যায়। এবারও হয়েছে খুব বন্যা এই সাইডে। চলো আমরা এসে পৌঁছে গেলাম নিমতিতা স্টেশন। মাঝখানে আমি তোমাদের কিছুই দেখালাম না, কারণ আগে তোমাদের অনেক কিছু দেখাতে হবে। দেখো কত লোক চাপবে এখান থেকে। তবে যে 22 এসে পৌঁছে গেলাম আমরা এখন নিমতিতা স্টেশন। আর এখানে একটা দোকান পেলাম, দোকান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। শেষে ট্রেন আমাদের ছাড়লো 7:35 নিমতিতা থেকে। এরপরে জঙ্গিপুর। জঙ্গিপুর একটা বড় শহর কিন্তু মুর্শিদাবাদের। আর এই নিমতিতাও পরে মুর্শিদাবাদ। এখান থেকে যদি তোমরা যেতে চাও ঔরঙ্গাবাদও যেতে পারো, আর এদিকে গেলে সাজুর মোড় হাই রোড। চলো বেরোলাম নিমতিতা থেকে। নিমতিতা ছাড়ার পর মাঝখানে কিন্তু দুটো স্টেশন ছিল, সুজনিপাড়া, আয়রন হল্ট। আর আয়রন ঢোকার আগে তোমরা একটা নদী পার করবে, উফ পাশে রোড লাইন দেখতে মারাত্মক লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি শ্যুট করিনি, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে। এসে পৌঁছে গেলাম আমরা এখন জঙ্গিপুর স্টেশন। জঙ্গিপুর স্টেশনের বাইরে গেলেই নদী পার হবে, ওই পারটা জিয়াগঞ্জ পড়ে। দেখো জঙ্গিপুর থেকেও কত সবাই চাপবে।
কটার সময় এসে ঢুকলাম দেখো, ঘড়িতে ঠিকঠাক দেখতেই পাই না। এই যে 50 মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম এখন জঙ্গিপুর স্টেশন। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে আজিমগঞ্জে। আর জঙ্গিপুর ছাড়ার পর আমি তোমাদের একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখাবো। ওটা প্ল্যান্টটার নাম বলছি না, তোমরা আমাকে কমেন্ট। চলো তাহলে বেরোলাম আমরা এখন জঙ্গিপুর রোড স্টেশন থেকে। বেরিয়ে গেলাম জঙ্গিপুর থেকে। আর জঙ্গিপুর থেকে তোমরা যদি ওই পারে যাও, নদী পার হলে, গঙ্গা নদীটা পার হলেই তোমরা পৌঁছে যাবে জিয়াগঞ্জে। যাই হোক, কোনো দিন হয়তো যাব। আর শুনেছি আমি ওই গঙ্গা নদীটার উপরে অনেক সময় যখন নদী পার হয় নৌকাতে করে, তোমরা দেখতে পাবে ডাহুক। আমার অনেক বন্ধুরা কমেন্ট করে আমাকে বলেছিল অনেকবার যে দাদা আসো, হয়তো ডাহুক দেখতে পাবে এবারও। তো এবার যদি আমি যাই তো ওখানে ডাহুক দেখতে পাবো কি না আমাকে একটু জানিও তো তোমরা, তাহলে অবশ্যই আমি যাব। দেখো, তোমাদের বলেছিলাম আমি দুটো প্ল্যান্ট দেখাবো। এই দেখো, প্রথম প্ল্যান্ট, এটা বিড়লা গোল্ডের প্ল্যান্ট। এখানে সিমেন্টের প্রোডাকশন হয়। এরপরেই আসবে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই দেখো, উফ, কুলারগুলো থেকে কী সুন্দর ধোঁয়া বেরোচ্ছে দেখো। 3টা চিমনি আছে, এই চিমনিগুলো দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায় বয়লারের। ওটাকে তার আগে ফিল্টার করে বের করানো হয়। চলো, এবারই তো আমাদের পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ আছে। আজিমগঞ্জ ঢোকার আগে 1 কিলোমিটার আগে পড়বে একটা স্টেশন, ওটার নাম আছে আজিমগঞ্জ সিটি। ওখান থেকে একটা লাইন কেটে চলে যাই রামপুরহাটের দিকে, মোরগ্রাম হয়ে। হয়তো কোনো দিন তোমরা যদি ডিমান্ড করো তাহলে ওই রুটটা আমি দেখাবো, আজিমগঞ্জ থেকে রামপুরহাট পর্যন্ত। আর না হলে কোনো দিন আমি এক্সপ্লোর করবো না। চলো, মণিগ্রাম পার করে গেলাম। মণিগ্রাম পার করার পরেই দেখো, উফ, কি দারুণ লাগছে এই মণিগ্রাম স্টেশনের কার্ভটা। আর এদিকে দেখলাম হঠাৎ করে একটা ট্রেন রাখা আছে। পরে যখন লক্ষ্য করলাম দেখছি এটা মালদা দীঘা এক্সপ্রেস। কি ব্যাপার, মালদা দীঘা এক্সপ্রেসকে এখানে এনে ফেলে রেখে দিয়েছে? ও, কালকে তো এটাকে নিয়ে যাবে, ভুলেই গেছি। চলো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন স্টেশন। আজিমগঞ্জকে জংশন বলা হয়, এখান থেকে একটা রুট চলে যাচ্ছে নসিবপুরের দিকে, যার আজকে উদ্বোধন। সকাল 8:17 আমরা এসে পৌঁছে গেলাম এখন আজিমগঞ্জ জংশন স্টেশন। আজিমগঞ্জকে জংশন বলাই কেন, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে নসিবপুর হয়ে মুর্শিদাবাদের দিকে। আর আজকে একটা ইনোগ্রেশন জার্নি আছে, যেটা কভার করার জন্য মেনলি আমি যাচ্ছি কৃষ্ণনগর আজিমগঞ্জ ইনোগ্রেশন স্পেশাল। আসবে 12টার সময়, ছাড়বে কৃষ্ণনগর থেকে, তো ওই জন্য আমি যাচ্ছি নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর। ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হবে খাগড়াঘাট। খাগড়াঘাট থেকে বাইরে গেলে বহরমপুর, মানে মেন শহর বহরমপুর। হচ্ছে মহাত্মা গান্ধীজির জন্মদিন, তারপরে আবার আজকে পড়েছে মহালয়া, মানে আজ থেকে দেবীপক্ষের শুভ সূচনা হয়ে গেল। এরপরে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা পূজা আছে। তো দুর্গা পূজার সময় ভেবেছি এবার একটা বড় লম্বা ট্যুর করে আসবো। আর চলো বেরোবো এবার। আজিমগঞ্জ স্টেশনের 5 या 6 নম্বর হবে প্ল্যাটফর্মে, দেখো সাজানো হয়েছে, আজকে ইনোগ্রেশন আছে সেই জন্য। ও, ওই ডিএমওটাকে ভালো করে সাজিয়েছে। ওটা ডিএমও না, সরি, এটা মেমু রাখা আছে। এই মেমুটাই আজকে যাবে আজিমগঞ্জ থেকে কাশিম বাজার পর্যন্ত দুপুর 12টার সময়। আরেকটা ট্রেন ছাড়বে কৃষ্ণনগর থেকে, আসবে আজিমগঞ্জ পর্যন্ত। এই ট্রেনটা ভায়া নসিপুর ব্রিজের উপর দিয়ে আসবে। তো এটাই আমি কভার করার জন্য মেনলি আজকে আমি যাব নবদ্বীপ। নবদ্বীপ থেকে আমি নেমে ওদিকে নদী পার হয়ে চলে যাব কৃষ্ণনগর সিটি স্টেশন। ওখান থেকে ওই কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জারটাকে স্পেশালি তোমাদের সকলের জন্য কভার করতে যাচ্ছি আজকে প্রথম দিনে। আমি খুব এক্সাইটিং হয়ে আছি যে এরকম একটা ট্রেনকে আজকে আমি কভার করতে সুযোগ পেয়েছি। অনেক বহরমপুরের আমার বন্ধুরা আছে যাদের সাথে হয়তো আজকে দেখা হতে পারে, এই আশা নিয়েই আজকে আমি যাচ্ছি। চলো, দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম খাগড়াঘাট স্টেশন। এই খাগড়াঘাট স্টেশন থেকে বাইরে গেলেই তোমরা অটো পার হবে, অটো করে যাবে, নদী পার হলে পৌঁছে যাবে বহরমপুর, মানে বহরমপুরের একদম মেন প্রাণকেন্দ্র। সকাল 8:50 এসে পৌঁছে গেলাম আমরা এখন খাগড়াঘাট রোড স্টেশন। চলো, এরপরে বাজার। খাগড়াঘাট স্টেশনের বাইরে গেলেই তোমরা পৌঁছে যাবে বহরমপুর। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে বেশিরভাগ স্টেশনগুলোর পাশে যদি রোড লেখা থাকে, তার মানে হচ্ছে স্টেশনের পাশেই কোনো বড় মেজর রোড আছে। চলো, গাড়ি ছেড়ে দিলাম আমাদের। চলো, বেরিয়ে গেলাম আমরা খাগড়াঘাট রোড স্টেশন থেকে। এরপরে মাঝখানে দুটো স্টেশন পড়ে, বাজারশো আর সালার।
ক্ষমা করে দিও আমাকে তোমরা, এই দুটো স্টেশন আমি তোমাদের দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল। এসে পৌঁছে গেলাম কাটোয়া। একদম অন টাইম সকাল 9:45 আমরা এসে পৌঁছে গেলাম এখন কাটোয়া জংশন। কাটোয়াকে জংশন বলা হয় কেন? কারণ এখান থেকে দুটো ডাইরেকশন রুট কেটে যাচ্ছে, একটা চলে যাচ্ছে কাটোয়া আহমেদপুর, একটা চলে যাচ্ছে কাটোয়া বর্ধমান। খাগড়াঘাট ছাড়ার পর আমি তোমাদের বাজার শো আর সালার এই দুটো স্টেশন দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছিলো ট্রেনের মধ্যে। চলো এরপরে নবদ্বীপ ধাম 10টা। তোমরা যদি ট্রাভেল করো মানে আজিমগঞ্জ কাটোয়া সেকশনটাতে, খাওয়ার দাওয়ার নিয়ে তোমাদের কোনো অভাব হবে না, কারণ প্রচণ্ড খাওয়ার দাওয়ারের মানে এখানে এত সুযোগ সুবিধা আছে। ঝালমুড়ি, ঘুগনি, পাঁপড়, কি খেতে চাও। এইদিকে রুটটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। দেখো কাটোয়ার এইদিকে লাইনটা চলে যাচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকটা, ওটা চলে যাচ্ছে বর্ধমান। আমি এই রুটে ট্রাভেল করলে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো সমস্যাই হবে না। এই দেখো আবার দেখো এক প্লেট ভর্তি, এত বড় প্লেটের ঘুগনি দিচ্ছে মাত্র 10 টাকাতে কাটোয়াতে। আসলে অবশ্যই ট্রাই করো, কিন্তু গাড়ি আমাদের ছেড়ে দিলে এবার উঠি। চলো বেরিয়ে গেলাম কাটোয়া জংশন থেকে, এরপরে নবদ্বীপ ধাম। এদিকে একটা ট্রেনের সাথে ক্রসিং হয়ে গেল। 27 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছে গেলাম এখন নবদ্বীপ ধাম স্টেশন। তোমরা যদি মায়াপুর ইস্কন মন্দির যেতে চাও তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাও, বাইরে গিয়ে নদী পার হলেই মায়াপুর পৌঁছে যাবে। তো জার্নিটা আমি এখানেই শেষ করলাম, কারণ বললাম কৃষ্ণনগর যাব, ইনোগ্রেশন জার্নি আছে। চলো দেখো বেরিয়ে গেল আমাদের ট্রেন, আর ওখানে দেখো টিটি দাঁড়িয়ে আছে। চলো এখানে আমি ডিবোট করলাম। এই যে এসি চেয়ার কার, তারপরে এসি 3 টায়ার। দেখো জেনারেলে কি অবস্থা।